হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি আমার এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করলাম, চলো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। ফার্স্টেই আমি একটি টোনার অ্যাপ্লাই করে নিব, আর এই জন্য টোনারটাকে আমি ভালো মতো শেক করে একটি কটন প্যাডের সাহায্যে আমি টোনারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নেওয়ার জন্য দুটো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। একটি হচ্ছে অ্যাস্ট্রাল এবং একটি পন্ডসের লাইট জেল। আমি একটি লিপ বামের সাহায্যে আমার লিপটাকে একটু ময়শ্চারাইজ করে নিচ্ছি। এবার আমি আমার মোস্ট ফেভারিট 777 প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার ফেসে পোর্সের একটু প্রবলেম আছে এবং স্কার্স আছে, তো আমি অল্প পরিমাণের প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি কারেক্টিংয়ে। যেহেতু আমার ফেসে হালকা পাতলা পিগমেন্টেশন দেখা দিয়েছে, সো দ্যাট আমি আমার পিগমেন্টেড এরিয়াগুলো এবং ডার্ক সার্কেল পয়েন্টগুলোতে একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। সাথে একটি ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। সো ব্লেন্ডিং ডান। এখন আমি চলে যাচ্ছি আমার কালার কারেক্টিংটাকে সেট করার জন্য, আর এই জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু লুজ পাউডার। মূলত ঢাকনাতে যেটা লেগে থাকে অতটুকু পরিমাণে নিলেই হবে, সামান্য, যাতে আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এটা যাতে মিক্সড আপ না হয়ে যায় ফাউন্ডেশনের সাথে। আজকে আমি দুটো ফাউন্ডেশন মিক্সড করে অ্যাপ্লাই করব, এজন্য আমি ফার্স্টে 777টিকে শেক করে নিচ্ছি এবং মুখে ডট ডট করে দিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাস্ট্রাল নিউ ইয়র্কের আমার রিসেন্ট ফেভারিট একটি ব্রাশ দিয়ে ভালো মতো আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশ দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে যে সুবিধাটা তোমরা পাবে সেটা হচ্ছে তোমার অল্প প্রোডাক্ট দিয়ে খুব ভালো একটা কাভারেজ পাবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফুল কাভারেজ হয়ে যাচ্ছে। আমি যখন খুব ভারী মেকআপ করি তখন আমি একটু আমার গলাতেও আমি ফাউন্ডেশন দিতে পছন্দ করি, তো সেম ব্রাশ দিয়েই জাস্ট গলাটাতেও ব্লেন্ড করে দিচ্ছি যাতে আমার এক্সট্রা কোনো প্রোডাক্ট না লাগে। এখন আমি চলে যাচ্ছি সামান্য একটু কনসিলার অ্যাপ্লাই করার জন্য। এমনিতেই ফাউন্ডেশনটা খুব ভালো মতো ব্লেন্ড হয়েছে, তারপর একটু কনসিলার না দিলেই না, যেহেতু আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, সো দ্যাট আমি অল্প করে কনসিলার দিয়ে নিচ্ছি। জানি না এটা বেরোচ্ছে না কেন, এ নিয়ে যা বেরোচ্ছে আমি এতটুকু অল্প অল্প করে দিচ্ছি যাতে ইয়েলো টোনটা একটু হাইলাইটেড হয়। এবার আমি কনসিলারটাও সেম ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি একটি ভেজা স্পঞ্জ দিয়ে ভালো মতো ড্যাব ড্যাব করে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো ব্রাশের স্ট্রোকের লাইন না বোঝা যায়। এবার আমি আমার বেস মেকআপটাকে সেট করার জন্য ইউজ করব লুজ পাউডার এবং সেম বিউটি স্পঞ্জ। বিউটি স্পঞ্জে কিন্তু এখন আমার কোনো পানি নেই, আমি এটাকে ভালো মতো চিপে নিয়েছিলাম। আর ভালো মতো লুজ পাউডার অ্যাপ্লাই করলে হবে কি, তোমার যেখানে বেশি অয়েল জেগে উঠে অথবা ক্রিজ লাইন দেখা যায়, মেকআপটা ফেটে যায়, এগুলো কিন্তু হবে না। সো দ্যাট এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, তোমরা ট্রাই করবে এই সময়টাতে ভালো মতো লুজ পাউডার অ্যাপ্লাই করার জন্য। আর দেখতেই পাচ্ছ লুজ পাউডার কিন্তু অনেক পরে, সো দ্যাট তোমরা যদি কেউ ব্ল্যাক কালার শাড়ি অথবা ব্ল্যাক কালার কোনো ড্রেস পরো তাহলে আমি বলবো, সাজেস্ট করবো যে না, অন্য কোনো বাসায় পরার টি শার্ট অথবা বাসায় পরা কোনো জামা পরে নেওয়া, যাতে তোমার গায়ে পরলে কোনো প্রবলেম না হয়। এখন আমরা চলে যাচ্ছি আইব্রোসে, আর আইব্রোসের জন্য আমি নিয়ে নিচ্ছি একটি স্পুলি এবং 777-এর একটি আইব্রো পমেড, কারণ এটা দিয়ে আমার মনে হয় আইব্রো অ্যাপ্লাইংটা খুবই ইজি হয়। তো আমি আমার দুটো আইব্রো ড্র করে নিচ্ছি। এখন আমি আমার আইব্রোসের নিচে হাইলাইটেড এরিয়াতে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি চোখের মেকআপের জন্য। আজকে আমি টেকনিকের এই প্যালেটটি নিয়েছি, আর এখান থেকে আমি এই ব্রাউন কালারটি দিয়ে আগে আমি আমার ক্রিজ লাইনটা রেডি করে নিচ্ছি। আমি সবসময় সাজেস্ট করি অল্প অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা ব্লেন্ড করবে, এতে কিন্তু ফল আউটও হবে না এবং আইশ্যাডোটা খুব ইজিলি ব্লেন্ড করা যাবে। এখন আমি আমার আউটার কর্নারে একটু বেশি করে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, কারণ আমি আজকে একটা সিম্পল লাইট লুক দিয়ে ট্রাই করবো, কারণ আজকে আমি একটা কামিজ পরবো। তো দেখতেই পাচ্ছ আমি কত ইজিলি আমার লুকটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমি স্যাম্পলের থেকে শিমারি কালারটা পিক করে নিচ্ছি এবং এটি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি। এতে হবে কি, আমার এক্সট্রা কোনো কনসিলার অ্যাপ্লাই করে কাটক্রিজ করতে হবে না, অটোমেটিক একটা লুক দিবে কাটক্রিজ টাইপের। এখন আমি আবার সেম ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি একটা চিকন অ্যাঙ্গেল ব্রাশ নিচ্ছি এবং এটা দিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে ভালো মতো আমি গ্লিটার আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবার আমি সেম ব্রাউন কালারটা একটি নিপল ব্রাশের সাহায্যে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার চোখের জাস্ট ওয়াটার লাইনে একটি নুড কালার কাজল অ্যাপ্লাই করব। এবার আমি টেকনিকের হাইলাইটার প্যালেট থেকে আমি এই শিমারি কালারটি পিক করে নিচ্ছি এবং আমার চোখের ইনার সাইডে আমি ভালো মতো অ্যাপ্লাই করে দিচ্ছি এবং আইব্রোসের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আইনালার অ্যাপ্লাই করবো, আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটি পেন আইনালার। এটি হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইনালার, যেটা দিয়ে অ্যাপ্লাই করা খুব ইজি, সো দ্যাট আমি এটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি টেকনিকের মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে। আমি আমার ফেসের এক্সট্রা যত পাউডার আছে সব ঝেড়ে ফেলছি। এবার আমি W7 ব্রোঞ্জারটি নিয়ে নিচ্ছি এবং কন্ট্রোলিং করে নিচ্ছি আমার ফেসটা। এবার আমি একটা চিকন অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি টেকনিকের হাইলাইটারটি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এই জন্য নিয়ে নিচ্ছি আমি টেকনিকের একটি ব্রাশ। আমার হাইলাইটারটাও অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে, বাট আজকে আমি একটু লাইট হাইলাইটার অ্যাপ্লাই করব। এবার আমি টেকনিকের ব্লাশনটিও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমার মেকআপটাকে আমি ফিক্সড করার জন্য নিয়ে নিচ্ছি সেটিং স্প্রে। আর সেটিং স্প্রেটা আমার খুবই ফেভারিট, কারণ এটা একটা ডিপ ফিনিশিং দেয়, সো দ্যাট আমি একটু বেশি করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি যাতে আমার বাইরে গেলে নষ্ট না হয়ে যায়। এখন লাস্ট ফিনিশিং, যেটা আমার লিপস্টিক দেওয়ার পালা, সো দ্যাট আমি আজকে একটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লিপস্টিক ইউজ করে নিব। আমার কাছেও মনে হয় প্রত্যেকটা মেয়েরই ইউ মাস্ট হ্যাভ এই লিপস্টিকগুলো থাকা উচিত, কারণ এই লিপস্টিকগুলো খুবই ভালো, স্পেশালি সামার টাইমের জন্য। সো আমার মেকআপ ডান। এখন আমি অফ ক্যামেরাতে আমার ড্রেস আপ পরে আসছি। দিস ইজ মাই ফাইনাল লুক। আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং পরবর্তীতে তোমরা কোন টাইপের মেকআপ লুক দেখতে চাও সেটিও আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো ট্রাই করবো সেটি ক্রিয়েট করে দেখানোর জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং কেউ যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট এবং এই একটি সাবস্ক্রাইবেশন কিন্তু আমাকে নেক্সটে একটি ভিডিও মেক করতে ইন্সপায়ার করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।